খানাকুলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আরামবাগ মহকুমা প্রগতিশীল কাষ্ঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পরিবেশ রক্ষা ও বনজ সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে আজ হুগলির খানাকুলে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। আরামবাগ মহকুমা প্রগতিশীল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তাদের এই সমিতি তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা বার্তা দেয়। এর পাশাপাশি খানাকুল গ্রামীণ হাসপাতালের রোগীদের ফলও বিতরণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের INTTUCর সভাপতি শেখ শফিকুল ইসলাম, সভাপতি জয়দেব ঘোষ, সেক্রেটারি সুকুমার পাত্র, হিসাবরক্ষক শঙ্কর সাউ, সত্যদলুই, উপদেষ্টা সঞ্জু প্রামাণিক, জগন্নাথ সাউ, জব্বর খান, মোহাম্মদ বাপি, শেখ জাহাঙ্গীর সহ আরও অনেকেই। এছাড়াও গরিব ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণও করা হয়। সমিতির এক সদস্য জানান, আমরা কাঠ ব্যবসা করি, কিন্তু তার মানে এই নয় আমরা পরিবেশের প্রতি উদাসীন। আমরা চাই গাছ কাটার পাশাপাশি বৃক্ষরোপণ করে সবুজের ভারসাম্য বজায় রাখতে। এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বড় আকারের করার পরিকল্পনা রয়েছে তাদের বলে তারা জানান। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগ রিপোর্ট। ব্যবসায়ীদের পক্ষ থেকে আশীর্বাদ করবেন। সুজয় প্রামাণিক তিনবারই চলে আসুন। তুলে নিচ্ছেন আমাদের শফিকুল আলম মহাশয়, আরামবাগ টাউন INTTUC সভাপতি। সবাই মিলে একটু হাতে নেবেন, যারা আছেন একটু হাতে নেবেন। যে বিষয়টা আমাদের আরামবাগ সাব ডিভিশন মানে প্রগতিশীল কাষ্ঠ ব্যবসায়ী ইউনিয়ন, এটা আমাদের বহুদিন পুরানো ইউনিয়ন। এই তরফ থেকে আজকে একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে প্রথমে আজকে যেহেতু স্বাধীনতা দিবস 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন হয়েছে, তার সাথে সাথে আমাদের হসপিটালের যেসব রোগীরা আছে তাদেরকে ফল বিতরণ, এছাড়াও আমাদের সম্মেলনের প্রস্তুতি সারা মানে আমাদের কাছে ব্যবসায়ীরা কীভাবে প্রস্তুতি হয়েছে। আমাদের INTTUCর উদ্যোগে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় উত্তম কুণ্ডু মহাশয়ের নির্দেশ অনুসারে এখানকার কাষ্ঠ প্রগতিশীল ব্যবসায়ী যারা আছেন ওনাদের উদ্যোগে আজকে স্বাধীনতা দিবসের আমরা হসপিটালে যারা রুগী আছে তাদেরকে ফলদান করতে এসেছি। আমরা কতজন রোগীর সঙ্গে দেখা করলেন? মোটামুটি আজকে যেমন আছেন 40-45 জনের প্রায় আছেন, তাদের সঙ্গে দেখা করেছি। তাদের পরিষেবা কেমন পাচ্ছেন সেটা জিজ্ঞেস করেছি। অনেকে ভালো আছেন, বলছেন না পরিষেবার কোনো খামতি নেই। প্রসূতি মায়েরা কেমন আছে কি বলবেন? প্রসূতি মায়েরা তো খুব খুশি, খুব ভালো। আশা দিদিমণির কাজ, রাজ্য সরকারের কাজ মানে খুব সুন্দর। মানে আমরা মূলত আজকে এই সম্মেলন আয়োজন করেছি আরামবাগ মহকুমা প্রগতিশীল কাষ্ঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আমরা সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা জীবন জীবিকার স্বার্থে হয়তো গাছ কাটি, কিন্তু গাছ কাটাটাই আমাদের মেন উদ্দেশ্য নয়। আমরা বিভিন্নভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান শুরু করি, বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণ করেছি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি আমরা পালন করি বিভিন্ন সময়। আমরা আমাদের এই সমিতির এটা তৃতীয় সম্মেলন। আমরা প্রত্যেকটি সম্মেলন থেকে দুস্থ মানুষের বস্ত্র বিতরণ, বৃক্ষ চারা বিতরণ, বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির, এগুলো অনুষ্ঠান করে থাকি। আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা আমাদের এই সংগঠন সমাজের সর্বস্তরের মানুষের পাশে আমরা আছি, আমরা থাকব। এবং আমাদের আজকে কতগুলি মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন? আজকে কম বেশি এখানে 300-র মতো আমাদের সদস্য আছেন। আজকে কি কি কর্মসূচি রেখেছিলেন? আমাদের এখানে আজকে কর্মসূচি ছিল, যেহেতু আজকে 15ই আগস্ট ভারতবর্ষের সবথেকে আনন্দের যে দিন, সবথেকে উজ্জ্বলতম দিন
15ই আগস্ট, সেই 15ই আগস্টকে সামনে রেখে আমরা প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠান পালন করেছি। তারপর আমাদের সংগঠনের পতাকা উত্তোলন হয়েছে। এরপর আমরা বৃক্ষ চারা বিতরণ শুরু করেছি, তারপর কর্মসূচি শুরু করেছি এবং তার সঙ্গে এখন আমাদের চলছে বস্ত্র বিতরণের পালা। আপনার নাম? আমার নাম জয়দেব ঘোষ, আমি আরামবাগ মহকুমা প্রগতিশীল কাস্ট প্রভাবশালী সমিতির সভাপতি। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।